আমরা লাইভে চলে আসছি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে আলোর পথযাত্রী অনুষ্ঠানে আজকের পর্বে কবিতা ও সঙ্গীত সন্ধ্যা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটা বরুড়া ভার্চুয়াল স্কুলের সৌজন্যে হতে যাচ্ছে এবং এই অনুষ্ঠানের আজকে প্রথম পর্ব। এই অনুষ্ঠানটা পর্যায়ক্রমে চলতে থাকবে, যে অনুষ্ঠানে আমাদের শিক্ষকরা, ছাত্ররা অর্থাৎ শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সমন্বয়ে আমরা এই আলোর পথযাত্রী শিরোনামে আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামগুলো এখান থেকে চালিয়ে যাব। সুপ্রিয় দর্শক এবং যারা পরবর্তীতে এই মুহূর্তে আছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সকলকে আমরা আমাদের আজকের এই সঙ্গীত, কবিতা ও সঙ্গীত সন্ধ্যা আমি আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই সঙ্গীত সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আমাদের বরুড়া উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আনিসুল ইসলাম। বৈদ্যুতিক সমস্যার কারণে উনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হতে পারেননি। আমরা আশা করব যে আমাদের অনুষ্ঠান চলাকালীন সময় যে কোনো সময় উনি আমাদের সাথে যুক্ত হবেন। আর আজকে আমাদের কবিতা ও সঙ্গীত সন্ধ্যায় আমরা দুইজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। একজন হলেন জনাব সুবর্ণা চৌধুরী, উনি চট্টগ্রামের কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক এবং উনি চট্টগ্রামের বোধন আবৃত্তি পরিষদের সহসভাপতি এবং অনন্য থিয়েটার চট্টগ্রামের সদস্য, এবং উনি বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত আবৃত্তি শিল্পী। ওনাকে আমাদের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরো একজন অতিথি শিল্পী আছেন, জনাব সুতুবা চৌধুরী মোমো। উনি কল্পনাচরণ সিটি কর্পোরেশন কলেজ চট্টগ্রামের বাংলা বিভাগের প্রভাষক। উনি সঙ্গীত প্রশিক্ষক, বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের নিয়মিত সঙ্গীত শিল্পী। সুপ্রিয় দর্শক, আগস্ট মাস শোকের মাস। আমরা এই মাসে আমরা হারিয়েছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে। তা আমরা আজকের এই প্রোগ্রামটি আমরা স্বাধীনতার মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এবং ওনার পরিবারের সদস্যদের যারা সেদিন নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আজকের এই অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। তা আমরা শুরুতেই আমি একটা কবিতা দিয়ে শুরু করব, বঙ্গবন্ধুকে নিয়ে যে কবিতাটি কবি শামসুর রহমান লিখেছেন বঙ্গবন্ধুকে নিয়ে। আমি প্রথমে আমন্ত্রণ জানাবো জনাব সুবর্ণা চৌধুরীকে। সুবর্ণা চৌধুরী, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগতম। আপনার থেকে আমরা প্রথমেই বঙ্গবন্ধুর স্মরণে বঙ্গবন্ধুকে নিয়ে কবি শামসুর রহমান যে কবিতা লিখেছেন সে কবিতাটি আপনার কাছ থেকে শুনবো। জনাব। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আগস্ট মাস আমাদের শোকের মাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি প্রথমে শোনাচ্ছি শামসুর রহমানের তোমারই পদধ্বনি। এই লেখা উঠে এসেছে তোমার স্বদেশের বুক থেকে। এই লেখা উঠে এসেছে এদেশের প্রতিটি নদী থেকে। যেসব নদী তরঙ্গায়িত হতো তোমার প্রতিটি শিরা উপশিরায়। এই লেখা উঠে এসেছে সেসব ক্ষেত থেকে যাদের ফসলের ঢেউ ধারণ করত তোমার হৃদয়।
এই লেখা উঠে এসেছে তোমার প্রাণের স্বদেশের গাছের শেকড়, পাখির বাসা, মাছের চোখ, কৃষকের চঞ্চল লাঙল, শ্রমিকের শ্রমনিষ্ঠ হাত, শত শত শহীদের জনক জননীর বিলাপ, বিচ্ছেদ কাতর পক্ষিণীর মতো জীবন সঙ্গিনীর দীর্ঘশ্বাস আর সন্তানের আর্তনাদ থেকে। এই লেখা উঠে এসেছে সেই সিঁড়ি থেকে যেখানে পড়েছিল ঘাতকের গুলিবিদ্ধ তোমার লাশ। এই লেখা উঠে এসেছে তোমার বুকে জোড়া রক্তাক্ত গোলাপ থেকে, বুলেটে ঝাঁঝরা হয়ে যাওয়া নবপরিণীতার মেহেদি রাঙা হাত এবং শিশুর নেত্রে খোপলানো শরীর থেকে। তোমার দিকে ওরা ছুঁড়ে দিয়েছিল মৃত্যু, কিন্তু ওরা জানতো না কোনো কোনো মৃত্যু জীবনের চেয়েও সতেজ, মহিমান্বিত। তোমার মৃত্যুর কাছে কোটি কোটি জীবন আজও নত জানু। তোমার গুলিবিদ্ধ শরীর এখনো রাজপথ উপচে পড়া মিছিলের সামনে, যেখানে সমাজ বদলে ফেলার প্রেরণায় বাংময় হয় কোনো তরুণ কণ্ঠ, সেখানে বেজে ওঠে তোমার কণ্ঠস্বর। যেখানে বুলেটের আঘাতে ঢলে পড়ে কোনো সংগ্রামীর শরীর, সেখানে আবার লাফিয়ে পড়ে তোমার দীর্ঘ ঋজু দেহ। যেখানে প্রতিবাদী উত্তোলিত হয় বাহুর অরণ্য, সেখানে সবচেয়ে উঁচু তোমার সূর্য ঝলসিত হাত। এমন কোনো হাই রাইজ দালান নেই এই শহরে যা তোমার উচ্চতাকে খর্ব করতে পারে। এই তো আমরা দেখছি রৌদ্রময় মাঠে মধ্যবয়সী কৃষকের সঙ্গে তুমি লাঙল ঠেলছো কড়া কড়া হাতে। এই তো তুমি খালি পায়ে এপ্রো থেপ্রো জমিনে হেঁটে হেঁটে গুণ টানছো নদীতে, দাঁড় বাইছো মাঝির সঙ্গে, কারখানার চাকা ঘোরাচ্ছো মজুরের সঙ্গে, কাদায় দেবে যাওয়া চাকা ঠেলে তুলছো গাড়িয়াল ভাইয়ের হাতে হাতে লাগিয়ে। সুন্দর ও কল্যাণের স্বপ্ন দেখছো আদর্শবাদী তরুণের স্বপ্নে মিশে গিয়ে। এই তো তুমি ওডেসিউসের মতো বেরিয়ে পড়েছো নব অভিযানে। কসাইখানাকে ফুলের বাগানে বানানো যার সাধনা, তুমি সেই সাধনার অকম্পিত শিখা। তোমাকে ওরা অবজ্ঞায়, অপমানে, অবহেলায় ঠেলে দিয়েছিল এই বাংলার অজ পাড়াগাঁয়ে এক কবরে। অথচ আজ 56,000 বর্গ মাইল জুড়ে তোমারই পদধ্বনি, আলো জাগানো ভাস্বর পদধ্বনি। চমৎকার, ধন্যবাদ জনাব সুবর্ণা চৌধুরীকে। অত্যন্ত সুন্দরভাবে কবি শামসুর রহমানের বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতাটি আপনি খুব সুন্দরভাবে আবৃত্তি করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনার আরো অনেক কবিতা শুনবো। ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী স্যার মহোদয় যুক্ত হয়েছেন। স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমরা তো স্যার ওই সময় একটু ডিস্টার্বের কারণে আপনাকে আমরা পাইনি স্যার। আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেল স্যার। আপনি স্যার আমাদের এই যারা যুক্ত হয়েছেন আমি তো পরিচয় করিয়ে দিচ্ছি স্যার। একজন স্যার চট্টগ্রামের কুণ্ডেশ্বরী গার্লস কলেজের বাংলার অধ্যাপক প্রভাষিকা জনাব সুবর্ণা চৌধুরী। উনি ভালো কবিতা আবৃত্তি করেন, ইতিমধ্যে একটি কবিতা আবৃত্তি করেছেন। উনি বাংলাদেশ টেলিভিশনের উনি আবৃত্তি শিল্পী। সাথে আছেন আমাদের আরেকজন শিল্পী জনাব সুতপা চৌধুরী মোমো। উনি চট্টগ্রাম অপর্ণাচরণ সিটি কর্পোরেশন কলেজের বাংলার প্রভাষক। উনিও আমাদের বাংলাদেশ শিশু একাডেমির আপনার সঙ্গীত প্রশিক্ষক এবং বাংলাদেশ বেতার টেলিভিশন নিয়মিত সঙ্গীত শিল্পী। তো স্যার আপনি আমাদের এই প্রোগ্রাম সম্পর্কে বা একটু যদি সূচনা, একটু অনুষ্ঠানটা মানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্যার, মানে সামান্য কথার মাধ্যমে আর কি স্যার, আমরা উপকৃত হব আশা করি স্যার। আচ্ছা, আমাদের প্রোগ্রামটা তো মূলত সামনে যে 15ই আগস্ট আছে ওইটাকে উপলক্ষ করেই তো আমাদের প্রোগ্রাম। এটা আসলে অনেকটা এরকমই স্যার, এরকমই আমরা যেটা মাঝামাঝি করছি, ঈদও আছে স্যার, এটা আবার 15 আগস্ট, সবকিছু মিলে আমরা প্রোগ্রামটা, যেহেতু আমাদের বরুড়া ভার্চুয়াল স্কুল থেকে প্রথম একটা এই ধরনের প্রোগ্রাম আয়োজন করেছি। আমাদের প্রোগ্রামটার নাম স্যার আলোর পথযাত্রী।
আলোর পথযাত্রী বলতে আমরা এখানে শিক্ষা সংস্কৃতিতে আমাদের বড়ুরাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা এই নামটা দিয়েছি স্যার। আমরা আশা করবো আমাদের এই প্রোগ্রামে আমাদের শিক্ষা থাকবে, সংস্কৃতি থাকবে, সবকিছু মিলে শিক্ষা সংস্কৃতি দুইটা তো অঙ্গ বিভাগ জড়িত, এই দুইটাকে মিলে আমরা বড়ুরাকে ওইভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই স্যার। আপনি আছেন সভাপতি হিসাবে স্যার আমাদের অনলাইন স্কুলের, ভার্চুয়াল স্কুলের, আমরা ওইভাবে এটা সাজাইছি আর কি স্যার। আমাদের আরো অনেকগুলো প্রোগ্রাম হবে, আমাদের 15 আগস্ট উপলক্ষ প্রোগ্রাম হবে স্যার, 15 তারিখ স্যার। সবকিছু মিলে বলবেন আর কি স্যার। এখানে কি আমাদের কোনো স্টুডেন্টরা কানেক্টেড আছে কি না? না না, এই মুহূর্তে আমাদের এখানে কানেক্টেড নাই, হয়তো তারা এটা উপভোগ করতেছে, দেখতেছে, তারা এনজয় করতেছে স্যার। যেহেতু আমাদের সবাইকে এখানে যুক্ত করার সুযোগ নাই, তারা হয়তো অনুষ্ঠান দেখতেছে আর কি স্যার। এটা দেখবে, তারা সবাই দেখবে স্যার। তা আপনি স্যার কিছু বলেন স্যার, সংক্ষিপ্তভাবে যদি বলেন স্যার। স্যার স্যার কি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় স্যারের আবার একটু প্রবলেম হয়েছে, কোথাও কানেকশনের ত্রুটি আছে। তাহলে আমরা স্যারকে আবার হয়তো পরবর্তীতে পাবো। আমরা এখন চলে যাব আমাদের সঙ্গীত শিল্পী সুতপা চৌধুরী, ওনার কাছে। জনাব সুতপা চৌধুরী, আপনিও মনে হয় আমাদেরকে বিভিন্ন রকমের গান আজকে পরিবেশন করবেন। যেহেতু আমাদের এটা আগস্ট মাস, শোকের মাস, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে এই মাসে হত্যা করা হয়েছিল, এটা শোকের মাস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং 15 আগস্ট সামনে আছে। তো আমি বঙ্গবন্ধুকে নিয়েই হয়তো আপনি একটি গান গাইবেন আমরা আশা করতেছি, কি বলেন? হ্যাঁ, আমি প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি গান গাইবার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। হ্যাঁ, আপনার গানের সাথে তবলায় যুক্ত হবেন সৈকত চৌধুরী তুলন। সৈকত চৌধুরী, সে পেশায় মাল্টিপ্লাইজার। হ্যাঁ, আমি গাইছি, তার কথা সন্তোষ বড়ুয়ার লেখা এবং তাতে সুরারোপ করেছেন পঙ্কজ দীপক। আচ্ছা, ঠিক আছে। যদি কেউ আমাকে প্রশ্ন করে কেন তোর জীবন ধন্য, বলবো আমি চোখ বুঝি শেখ মুজিবের জন্য, শেখ মুজিবের জন্য। যদি কেউ আমাকে প্রশ্ন করে কেন তোর জীবন ধন্য, বলবো আমি চোখ বুঝি শেখ মুজিবের জন্য, শেখ মুজিবের জন্য। বাংলার নদী জল সুশোভিত হলো ফল, কার কথা সারাদিন বলে অবিরাম, বাংলার নদী জল সুশোভিত হলো ফল, কার কথা সারাদিন বলে অবিরাম। বাংলাকে ভালোবেসে সূর্যের আলো হাসে, জোছনার চাঁদও শুধু বলে তার নাম। মুজিবের নামে দেখো পাথরে এমন লাবণ্য, শেখ
শেখ মুজিবের জন্য, শেখ মুজিবের জন্য। মেঘ ভাসে আকাশে, কাশে দোলে বাতাসে, কোথায় এমন খুশি তারা খুঁজে পায়। মেঘ ভাসে আকাশে, কাশে দোলে বাতাসে, কোথায় এমন খুশি তারা খুঁজে পায়। বজ্রের হুংকার দেখলে মনে হয়, বজ্রের হুংকার দেখলে মনে হয়, বজ্রের মনো যেন শেখ হতে চায়। তার প্রতি শ্রদ্ধায় নত হয় সবুজ অরণ্য। শেখ মুজিবের জন্য, শেখ মুজিবের জন্য। যদি কেউ আমাকে প্রশ্ন করে, কেন তোর জীবন ধন্য, বলবো আমি চোখ বুঝে, শেখ মুজিবের জন্য, শেখ মুজিবের জন্য, শেখ মুজিবের জন্য। চমৎকার, খুব সুন্দর গেয়েছেন বঙ্গবন্ধুকে নিয়ে এই গানটি। আমরা আপনার আরো অনেক গান শুনবো। আমাদের দর্শকরা আমাদের সাথে আছেন। প্রিয় দর্শক, আপনারা কিন্তু কবিতা এবং সঙ্গীত দুটোর মধ্যে দুটো আপনারা শুনবেন। আশা করি আপনারা আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে পর্যন্ত থাকবেন। তো আমাদের সুবর্ণা চৌধুরী, উনি বঙ্গবন্ধুকে নিয়ে কবিতাটি ইতিমধ্যে একটি কবিতা আবৃত্তি করেছেন। উনি বিভিন্ন রকমের কবিতা আবৃত্তি করে থাকেন। এ পর্যায়ে আমি বিশ্বকবি কাজী নজরুল ইসলামের লেখা একটি কবিতা আবৃত্তি করার জন্য আমি অনুরোধ করছি, নাকি নজরুলের উপরে কবিতা? হ্যাঁ হ্যাঁ, করা যায়। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের তো অনেক লেখা আছে। আমি তার কবিতার যে বিষয়টা, যে মানুষ, তিনি সবসময় মানুষের ভেতরেই মন্দির, মসজিদ, গির্জা খুঁজতে বলেছেন, ধর্মকে খুঁজতে বলেছেন মানুষের ভেতরে। আমি সেই বিষয়ের উপরে একটি কবিতা শোনাতে চাই। নজরুল ইসলামের, কাজী নজরুল ইসলামের ঈশ্বর। ঈশ্বর, আচ্ছা ঠিক আছে। কে তুমি খুঁজেছ জগদীশে ভাই, আকাশ পাতাল জুড়ে? কে তুমি ফিরেছ বনে জঙ্গলে? কে তুমি পাহাড় চূড়ে? হাই ঋষি দরবেশ, বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ। সৃষ্টি রয়েছে তোমা পানে চাহি, তুমি আছো চোখে বুঝে। স্রষ্টারে খোঁজো, আপনারে তুমি আপনি ফিরেছ খোঁজে। ইচ্ছা অন্ধ, আখি খোলো, দেখো দর্পণে নিজ কায়া। দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া। শিহরে ওঠো না, শাস্ত্রবিদের করোনা কবির ভয়। তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয়। সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি। আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি।
রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধু তলে। রত্নাকরের খবর তা বলে পুছো না ওদের খুলে। উহারা রত্ন বেনে, রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চেনে। ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে। শাস্ত্র না ঘেঁটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে। আমি শোনাচ্ছিলাম কাজী নজরুল ইসলামের ঈশ্বর কবিতাটি। আমরা নজরুল ইসলামের লেখায় সাম্যবাদের বিষয়টা সবসময় দেখে এসেছি। যদিও আমরা জানি তিনি বিদ্রোহী কবি। প্রেম এবং বিদ্রোহ নজরুল ইসলামের লেখার অন্যতম বৈশিষ্ট্য, এবং তিনি সবসময় মানুষকে খুঁজেছেন তার লেখার মধ্যে। আমি যে কবিতাটা শুনিয়েছি সেটি সেরকমই একটি কবিতা। ধন্যবাদ। আচ্ছা, আপনার থেকে নজরুলের লেখা কবিতা শুনলাম। আমরা আমাদের শিল্পী সুতপা চৌধুরী মোমো, আমরা কি ওনার কাছ থেকে আবার নজরুলের লেখা একটি গান শুনতে পারি কিনা? জনাব সুতপা চৌধুরী। জি, আমি এই পর্যায়ে সুবর্ণাদি যে কবিতাটি আবৃত্তি করেছেন কাজী নজরুল ইসলামের, সেই আবৃত্তির সাথে কিছুটা সঙ্গতিপূর্ণ একটি গান গাইবার চেষ্টা করছি কাজী নজরুল ইসলামের। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনার। বাহ, চমৎকার হবে। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। আমি শুনি যেন কার চরণের ধ্বনি, শুনি যেন কার চরণের ধ্বনি। আমারই দিয়াশি বাসনায় আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। আমারি মনের তৃষিত আকাশে কাঁধে সে যত আকুল পিয়াসে। আমারি মনের তৃষিত আকাশে কাঁধে সে যত আকুল পিয়াসে। কভু সে যখন সুধা আসে, কভু সে যখন সুধা আসে। নিশীথে স্বপনে যোছনায় আমার আপনার চেয়ে আপন যেজন, খুঁজি তারে আমি আপনায়। আমার মনে পিয়ালো তোমারে ঘিরি তারে প্রেমে তোষাম। অশনি আলো ঘিরি তারে বিজলি
ঝড়ো অখিরাম বিজলি ঝড়ো অখিরাম আমার মনের পিয়ালো তমালে ঘিরে তারে প্রিয়মি পোষাম অশনি আলোক ঘিরে তারে বিজলি ঝড়ো অখিরাম আমারি রচিত কাননে বসিয়া পরাণ পিয়ারি মনে তারতিয়া আমারি রচিত কাননে বসিয়া পরাণ পিয়ারি মনে তারতিয়া সীমানা সহসা দেখিনু জাগিয়া সীমানা সহসা দেখিনু জাগিয়া আপনারি গনে গনে হায় আমার আপনার যে আপন খুঁজি তারে আমি আপনায় আমি শুনি যেন কার চরণের ধ্বনি শুনি যেন আর চরণের ধ্বনি আমারে পিয়াসী বাসনায় আমার আপনার যে আপন জীবন খুঁজি তারে আমি আপনায় খুঁজি তারে আমি আপনায় খুঁজি তারে আমি আপনায়। বাহ, খুব চমৎকার গেয়েছেন, অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমরা আসছি জনাব সুবর্ণা চৌধুরীর কাছে। জনাব সুবর্ণা চৌধুরী, আমরা তো কবি শামসুর রহমানের কবিতা আপনি শুনিয়েছেন, আমাদের বিদ্রোহী কবি কাজী আমার নজরুল ইসলামের কবিতা সুতপার শুনিয়েছেন। গানটা শুনে হ্যাঁ হ্যাঁ, বলেন। সুতপার গানটা শুনে আমার যে কবিতাটা এখন শোনাতে ইচ্ছে করছে, জি, শোনাই আমি। হ্যাঁ শোনান শোনান, ঠিক আছে। আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের আমি সেটাই একটি বলতে চাচ্ছিলাম, আমরা হয়তো পল্লীর দিকে চলে যাবো কিনা এখন। ঠিক আছে, খুব পরিচিত একটি কবিতা, প্রতিদান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার এ ঘরে ভাঙিয়াছে যেবার, আমি বাঁধি তার ঘর, আপনি করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর, যে মোরে করিল পথের বিবাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আমার এ কোলে ভাঙিয়াছে যেবা, আমি তার কোলে বাঁধি, যে গাছে বুকেতে আঘাত হানিয়া, তার লাগি আমি কাঁদি। সে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দিই তারে বুকে ভরা গান, কাঁটা পেয়ে তারে ফুল করি দান, সারাটি জনম ভর। আপনি করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর। মোর বুকে যে বা কবরে বেঁধেছে, আমি তার বুকে ভরি, রঙিন ফুলের সোহাগে জড়ানো ফুল মালঞ্চ ধরি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে সখী তার মুখ খানি, কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর। আপনি করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর। আপনি করিতে কাঁদিয়া বেড়ায়, যে মোরে করেছে পর। বাহ, চমৎকার। আপনি খুব সুন্দরভাবে আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের কবিতাটি আবৃত্তি করেছেন। আমি ওনার বাড়িতে গিয়েছিলাম বছর 2 আগে একটা প্রোগ্রামে। উনি খুবই সুন্দর, যে ওনার কবিতার যে লাইনগুলো আছে সবগুলোই ওনার বাড়ির আশেপাশেও কিন্তু অনেক এমন সিনারি আছে যেগুলো নিয়ে উনি কবিতাগুলো লিখেছেন। খুব সুন্দর বাড়ি।
কবি জসিমউদ্দিন, আমি ফরিদপুর একটি প্রোগ্রামে গিয়ে ওনার এই বাড়িতে গিয়েছিলাম এবং ওনার অনেক লেখা ওনার ওয়ালে আছে, ঘরের মধ্যে আছে, খুব সাজানো, খুব সুন্দরভাবে। তো ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে আসবো আমাদের সুতপা চৌধুরীর কাছে। আপনি তো বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইলেন, নজরুল সঙ্গীতও গাইলেন, এবার কি আমরা কি কোনো অন্যদিকে যাব কিনা, বা ক্লাসিক্যাল কোনো ঠুমরি বা এই জাতীয় কিছু? আমি এই পর্যায়ে একটি ঠুমরি আঙ্গিকের গান গাওয়ার চেষ্টা করব। ঘাটে ঘাটে ভাঙছি ঘরটা, ঘাটে ঘাটে ভাঙছি ঘরটা, ঘাটে ঘাটে ভাঙছি ঘরটা, ঘরটা ঘাটে ঘাটে ভাঙছি ঘরটা। ঘাট ঘাট ভাঙছি বরটা, ঘাট ঘাট ভাঙছি বরটা। आप ही बंदी आप तराजू, आप ही बैठा तोड़ता, आप ही बंदी आप तराजू, आप ही बैठा तोड़ता। घाट घाट पांची बोलता, आप ही माने आप बगीचा, आप ही माने आप बगीचा, आप ही कलियां तोड़ता। आप बगीचा, आप ही कली। সম্ভবত বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে, আমরা একটু অপেক্ষা করছি।
আমরা খুব সুন্দরভাবে শুনছিলাম, উপভোগ করছিলাম। আহ, উম, লেখার আমরা মনে সমস্যা হয়, হচ্ছে হ্যাঁ বোধহয়। হ্যাঁ, এটা কোথাও একটা ডিস্টার্ব হয়েছে। তা আমরা মনে হয় হ্যাঁ, এই ফাঁকে হতে পারে। আমরা তো যেহেতু গতকাল আপনি থেকে আসলে আপনি মোবাইল থেকে গান যেহেতু আমাদের সুবর্ণা চৌধুরী উনি অ্যাক্টিভ আছেন, আপনি তো বেশ কয়েকটি কবিতা শুনেছি। আমি আসলে আপনি দেখো কবিতার এই উৎসাহ কোথায় পেলেন, কিভাবে এই কবিতা আবৃত্তির প্রতি আকর্ষিত হলেন, যদি একটু বলেন আর কি। লিখতে মরিয়া দাও না, এখানে লাইটটা দিতে বলো। আচ্ছা মোমন, আমার আহ, আসলে চর্চাটা শুরু আমার আমার পরিবার থেকে। ছোটবেলা থেকে একটা সাংস্কৃতিক আবহে আমাদের বড় হয়ে ওঠা। সবাই কিছু না কিছু করছে, গান, কবিতা, লেখালেখি কিছু না কিছু করছে। তো শুরু আমার পরিবার থেকে। আর আমার আবৃত্তি চর্চার সাংগঠনিক চর্চা বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সাথে আহ সাংগঠনিকভাবে আমার চর্চা শুরু। এবং এখনো পর্যন্ত আমি বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সাথে যুক্ত আছি। আমি যতটুকু জানি যে আপনার যে ভাইরা আছে তারাও আপনাকে অনুপ্রাণিত করে, তারাও লেখালেখি করে। আহ, এমন তাদের লেখা কি কোনো কবিতা আছে বা যেটা আপনি আমাদেরকে একটু শোনাতে পারেন? আমি যতটুকু তখন জানি আর কি। শোনেন তাহলে আমার হ্যাঁ, হ্যাঁ, সুতপা যে গানটা শুনিয়েছে প্রথমে, জি, সেটার সুর পঙ্কজদেব অপু। পঙ্কজদেব অপু আমার কাজিন, পিস্তুত ভাই। উনিও আচ্ছা, একটি কলেজের অধ্যাপক। আর আমার দুই দাদা, সুশোভন চৌধুরী এবং সুচরিত চৌধুরী, তারা মূলত নাট্যকর্মী, কবিতাও লিখেন মাঝে মাঝে। আহ শোনাই তাহলে, হ্যাঁ, আপনার ভাইয়ের তাদের যে কবিতা শোনাই। সুশোভন চৌধুরীর লেখা কবিতা শুনতে চাই। আচ্ছা, আপনার ঠিক ভাইয়ের আছে। লেখা, ঠিক আছে। আহ ওর লেখা বেশ কয়েকটি কবিতা পত্রিকায় ছাপানো হয়েছে, সেখান থেকে আমি একটি কবিতা শোনাই। একেবারে ছোট্ট আচ্ছা, একটা কবিতা, আমার খুব পছন্দের। এবং এটি আহ চিরন্তন বাঙালি মাদের নিয়ে আসলে আচ্ছা, আচ্ছা, সন্তানের জন্য মার যে চিন্তা, সেটা হুম, নিয়েই লেখা। শোনাচ্ছি। আচ্ছা, কবিতার নাম মা। কবিতার নাম মা, লিখেছেন সুশোভন চৌধুরী। গায়ের মেঠো পথ ধরে আলী হোসেন খন্দকার চলছিল সে একলা, তখন পথটি ছিল অন্ধকার। ডাকছে ঝিঁঝি, ডাকছে শেয়াল, দুধারের ওই ঝোপ থেকে। হঠাৎ থেকে মৃদু আলো আসছে যে ওই খোপ থেকে। এত রাতে ওইখানেতে জ্বলছে কেন আলো? কুলি কিনারা না পেয়ে সে ভেবেই শুধু মলো। বড় দিঘি পেরিয়ে এসে পুবের বাগান ফেলে দেখলো মেয়ে মায়ে ভাবছে বসে, আসবে কবে ছেলে। ভয় যে তাহার কোথায় গেল, কান্না এলো ভারী। প্রদীপ হাতে মা যে তাহার অপেক্ষাতে তারই। সাইফুল ভাই, আম, আমি আরেকটি কবিতা শুনিয়ে ফেলি। এটি আমার ভাই, আরেকজন ভাই সুচরিত চৌধুরীর লেখা। এই কবিতাটি শোনাই তাহলে। কবিতাটি এই সময়কে নিয়ে লেখা। করোনা আক্রান্ত এই পৃথিবীতে যখন পুরো বিশ্ব যখন করোনা আক্রান্ত, তখন দেশকালের সীমা ছাড়িয়ে মানুষের জন্য মানুষের যে উৎকণ্ঠা, যে ভালোবাসা, সেই বিষয়টা উঠে এসেছে এই কবিতায়। শোনাচ্ছি সুচরিত চৌধুরীর লেখা ভালোবাসা বিশ্বময়। পৃথিবীর ও প্রান্তে দাঁড়িয়ে তুমি, বিস্ফারিত চোখ, উৎকণ্ঠিত হৃদয়, আশঙ্কায় কাঁপছে বুক,
আমার জন্য কি ভীষণ আকুলতা তোমার। কি হবে ভেবে অস্থির তুমি। এই ঘোর অমানিশা শেষে হবে কি দেখা একসাথে এই সুন্দর পৃথিবীটা। মরছে মানুষ চীনে, মরছে আমেরিকায়, মরছে ইতালি, ফ্রান্সে, স্পেন, জার্মানি, ব্রিটেনে। পৃথিবী আজ বধ্যভূমি। আর তুমি নিজের কথা না ভেবে ভাবছো আমার কথা। সিরিয়ার সীমান্ত উপকূলে ভেসে আসা অথবা ইথিওপিয়ার জঙ্গলে অভুক্ত হাড় বের করা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে যখন শিশুটি, গুজরাটের রাস্তায় পেট কাটা পড়ে থাকা সে গর্ভবতী মা, ব্রাহ্মণবাড়িয়া আর রামুতে আগুনে পোড়া বাস্তুভিটার পাশে ধুঁকতে থাকা বৃদ্ধ, বাগদাদ, ইরান, আফগান, জাপান, যেখানেই পড়েছে বোমা, আত্মঘাতী হামলায় বিধ্বস্ত জনপদ, তখনও তখনও তুমি এমনই করে উৎকণ্ঠিত ছিলে আমার জন্যে। আমি সাদা না কালো, আমি লম্বা না বেটে, আমি ধনী না গরিব, কি আমার ধর্ম ভাবতে চাওনি কোনোদিন। কেবল অফুরন্ত ভালোবাসায় চকচক করে তোমার চোখের কোণ। আর এই প্রান্তে আমি তোমার ভাবনায় নির্ঘুম কাটে রাত। এই তো ভালোবাসা আমাদের মানুষের। কেবল মানুষ, কেবল মানুষ বুঝি পারে এইভাবে ভালোবাসতে। চমৎকার, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার ভাই লেখা দুটো কবিতাই খুব ভালো লিখেছেন এবং আপনার আবৃত্তিও করছে খুব সুন্দরভাবে, চমৎকার ভাবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার আরো আবৃত্তি শুনবো। আমরা জনাব সুতুবা চৌধুরী মুমুকে আমরা পেয়ে গেছি। উনি একটু বিদ্যুৎ বিভ্রাটে ছিলেন সম্ভবত। ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? সুতুপা চৌধুরী, উনি আবারও বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। আমরা কি ওনাকে তো আবার, ওনার ওখানে সম্ভবত নেট প্রবলেম অথবা বিদ্যুৎ, দুইটাই হয়তো প্রবলেম আছে। দেখি আবার ওনাকে পেলাম, দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জনাব সুতপা চৌধুরী, জি, ঠিক আছে। আপনি অভিযোগের জন্য বিদ্যুতের আমরা কি আপনার এখান থেকে এবার একটি হারানো দিনের গান শুনি? বিভিন্ন টাইপের গান আপনি পরিবেশন করেছেন। এবার কি ভারতীয় পুরোনো দিনের গানে যাচ্ছি। আচ্ছা, পুরোনো দিনের গান শুনবো আমরা ভারতীয় পুরোনো দিনের গান শুনবো যারা সুতপা চৌধুরীর কণ্ঠে। সন্ধ্যা মুখার্জির গাওয়া একটি গান। চৈতি ফুলে কি বাঁধি সারাখি, প্রেম জোরে মন হৃদয় পড়েছে বাধা, পড়েছি আখি ফাঁদে আখি। চৈতি ফুলে কি বাঁধি সারাখি, প্রেম জোরে মন হৃদয় পড়েছে বাধা, পড়েছি আখি ফাঁদে আখি। চৈতি ফুলে কি বাঁধি সারাখি। কবরী সাজাইছে তোরা, নিজে নিবেশ করো তোরা। আমি ফুল সরে
বাসর শয়নে চোখে ডাকে প্রেম ডোরে মন হৃদয় পড়েছে বাধা পড়েছি আমি ফাঁদে আঁখি চুইটি ফুলে কি বাধে সারা ছিল পুঞ্জির কাগজ ছোনার মিলনের অকুলতা ছিল পুঞ্জির কাগজ ছোনার মিলনের অকুলতা ছিল গানে গানে কৃষ্ণ জাগানো মন ছুঁয়ে বলা কথা মন ছুঁয়ে বলা কথা কিশোর প্রণয় তোর ভাবরাজ খোঁজে তারে কি পলাশ মোরে কি পলাশ মোরে হিয়া বনুরাগে গেছে হৃদয় পড়েছে বাধা পড়েছে আখি ফাঁদে আখি চুইটি ফুলে কি বাধে সারাটি প্রেম জড়ে হৃদয় পড়েছে বাধা পড়েছে আখি ফাঁদে আখি চুইটি ফুলে কি বাধে সারাটি বাহ, চমৎকার। আমরা আপনার ওই গানটা কিন্তু শেষ পুরোটা শুনতে পারি নাই, খুবই চমৎকার গিয়েছিলেন, কিন্তু খুবই চমৎকার। বিদ্যুতের উপর তো আর কোনো হাত নেই, নেট প্রবলেম, বিভিন্ন প্রবলেমে কিন্তু আমরা সব প্রোগ্রাম করে থাকি। তা আমরা মনে হয় আপনার আরেকটি গান শুনবো একই সাথে, এরপরে আমরা আবার কবিতায় আসবো। এটি আমাদের বাংলাদেশের অত্যন্ত নন্দিত শিল্পী সাবনি ইয়াসমিনের গাওয়া শুধু গান গেয়ে পরিচয় গাচ্ছি। শুধু গান গেয়ে পরিচয় চলার পথে দেখা কি শুধু অভিনয় শুধু গান গেয়ে পরিচয় চলার পথে দেখা কি শুধু অভিনয় শুধু গান গেয়ে অবুঝ মনে কি যে কানে কানে অবুঝ মনে কি যে কানে কানে চুপি চুপি দোলা দেয় অগোছনা তুমি বলো না কেন যে তলায় বিদায় শুধু গান গেয়ে পরিচয় শুধু গান গেয়ে পরিচয়
জানি সাঁঝের বেলা খেলি সকল খেলা, জানি সাঁঝের বেলা খেলি সকল খেলা, নিরে পাখি ফিরে যায় তবু পাশে প্রাণীরা ভাসে, চলার কাহিনী হারায় শুধু গান গেয়ে পরিচয়, চলার পথে তুমি দেখা এটি শুধু শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়। চমৎকার। এটা পুরানো সিনেমার গান, অবুজমান ছবির গান, অত্যন্ত জনপ্রিয় গান বাংলাদেশের। যারা গান শোনেন, এই গানটা পছন্দ করেন না এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না। অত্যন্ত চমৎকার। ধন্যবাদ পুরোনো দিনের ছায়াছবির গান সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শোনানোর জন্য। আপনার কণ্ঠে শুনলাম ওনার গানটা। এ পর্যায়ে আমরা আবার সুবর্ণা চৌধুরীর কাছে চলে যাচ্ছি। আমরা ওনার বিভিন্ন লেখকের কবিতা আমরা ওনার মুখে উনি আবৃত্তি করেছেন ইতিমধ্যে। তা আমরা এবার কোথায় যাব? কার লেখা গান, কার লেখা কবিতা আপনি শোনাবেন? আমি 22শে শ্রাবণ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস গেছে। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা শোনাই। আর আপনারও একটা অনুরোধ ছিল, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা শোনানোর অনুরোধ ছিল আপনারও। আমি শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পত্রলেখা। আচ্ছা, ঠিক আছে। দিলে তুমি সোনামোড়া ফাউন্টেন পেন, কত মতো লেখার আসবাব, ছোট ডেস্কখানি আখরোট কাঠ দিয়ে করা, ছাপমারা চিঠির কাগজ নানা বহরের, রূপোর কাগজ কাটা এনামেল করা, কাঁচি ছুরি গালা লাল ফিতে, কাঁচের কাগজ চাপা, লাল নীল সবুজ পেন্সিল। বলে গিয়েছিলে তুমি চিঠি লেখা চাই একদিন পরে পরে। লিখতে বসেছি চিঠি, সকালেই স্নান হয়ে গেছে। লিখি যে কি কথা নিয়ে কিছুতেই ভেবে পাইনি তো। একটি খবর আছে শুধু, তুমি চলে গেছো। সে খবর তোমারও তো জানা, তবু মনে হয় ভালো করে তুমি সে জানো না। তাই ভাবি এ কথাটি জানাই তোমাকে, তুমি চলে গেছো। যতবারই লেখা শুরু করি ততবার ধরা পড়ে এ খবর সহজ তো নয়। আমি নই কবি, ভাষার ভেতরে আমি কণ্ঠস্বর পারিনি তো দিতে। না থাকে চোখের চাওয়া, যত লিখি তত ছিঁড়ে ফেলি। 10টা তো বেজে গেল, তোমার ভাইপো বকু যাবে স্কুলে। যাই তাকে খাইয়ে আসি গে। শেষবার এই লিখে যায়, তুমি চলে গেছো। বাকি আর যত কিছু হিজিবিজি আঁকা জোকা ব্লটিং এর পরে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা মনে হয় অনেক গান শুনেছি, আরো বেশিক্ষণ থাকলে হয়তো ভালো লাগতো, কিন্তু আমাদের একটু সময় আছে। আমি সুতুপা চৌধুরীর কাছে যাব, ওনার সর্বশেষ ওনার পছন্দের একটি গান আমরা শুনবো। প্রিয় দর্শক, আমরা গান শেষ হলে কিন্তু আমাদের আবৃত্তি কিন্তু থেকে যাবে। আমরা আরো একটি আবৃত্তি আমাদের সুবর্ণা চৌধুরীর কণ্ঠে শুনবো। এ পর্যায়ে সর্বশেষ গান আমরা শুনবো জনাব সুতুপা চৌধুরী মুমুর কণ্ঠে, ওনার পছন্দের গান।
এই পর্যায়ে আমি আমার অত্যন্ত পছন্দের একটি গান, শাহনাজ রহমতুল্লাহর গাওয়া, অত্যন্ত নন্দিত শিল্পী রহমতুল্লাহর গাওয়া পারি না ভুলে যেতে, এই গানটি গাইবার চেষ্টা করছি। পারি না ভুলে যেতে স্মৃতিরা মারা গেছে, হারানো সে পৃথিবীতে ডেকে নিয়ে যায় আমার কাঁদা, পারি না ভুলে যেতে স্মৃতিরা মারা গেছে, হারানো সে পৃথিবীতে ডেকে নিয়ে যায় আমার কাঁদা। কেউ যদি মন দেখে আমাকে দুঃখী বলে, শুধাই যদি কেন হাসি ওড়ায় চোখের জলে, কেউ যদি মন দেখে আমাকে দুঃখী বলে, শুধাই যদি কেন হাসি ওড়ায় চোখের জলে, আমার সকল কথার জবাব যেন অখরে হারায় আমার পারি না ভুলে যেতে স্মৃতিরা মারা আমায় দে ভুল ঠিকানা, সে আছে কত দূরে, ছেঁড়া তার ভাঙা সেটা বাজে না ওদের সুরে, আমায় দে ভুল ঠিকানা, সে আছে কত দূরে, ছেঁড়া তার ভাঙা সেটা বাজে না ওদের সুরে, তবু ফিরে আসা পথে যেতে সম্মুখে দাঁড়ায় আমার কাঁদা। পারি না স্মৃতিরা মারা গেছে, হারানো সে পৃথিবীতে যায় আমার কাঁদা। পারি না ভুলে যেতে স্মৃতিরা মারা গেছে।
চমৎকার। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দর্শকদের জন্য, সবার জন্য যে আপনি খুব সুন্দর সুন্দর গান এতক্ষণ আমাদেরকে শোনালেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বরুড়া ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করব যে ভবিষ্যতেও আপনাকে আরো বিভিন্ন প্রোগ্রামে আমরা পাবো, সে আশা রাখছি আপনার প্রতি। আমরা এবারে সর্বশেষ আবৃত্তি আপনাকে অনেক শুনবো। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আহ, কিছুক্ষণ সময় হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আমরা এই পর্যায়ে সর্বশেষ আবৃত্তি 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 শুনবো জনাব সুবর্ণা চৌধুরীর কণ্ঠে, ওনার পছন্দ মতো। আপনার সর্বশেষ। আমি আসলে আবৃত্তি নই, আবৃত্তি না, একটা গদ্যের কিছু অংশ শোনাতে চাইছি। আমি গদ্য একটু কবিতা? এর আগে যে কবিতাটি করেছিলাম, কবিতা না, আসলে একটি গদ্যের অংশ বিশেষ। অংশ বিশেষ। হ্যাঁ, আচ্ছা, এর ঠিক আগে আমি শুনিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা, আর এই গদ্যের অংশটা, এটা একটা ছোট ছেলে তার রবীন্দ্রনাথকে যেভাবে দেখা, মানে এটা অনেকটা আছে। আমাদের বাঙালি চিন্তা চেতনার সাথে রবীন্দ্রনাথ যেভাবে জড়িয়ে আছেন সেই বিষয়টা ফুটে উঠেছে এই গদ্যটির মধ্যে। এটি হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ঘুণ পোকা উপন্যাসের অংশবিশেষ। আচ্ছা, ঠিক আছে। আমি কখনো শান্তিনিকেতন দেখিনি, জোড়াসাঁকোর ঠিকানাও আমি জানি না। রবি ঠাকুরের কবিতা আমি খুব একটা পড়িনি, ওই আমাদের বাংলা সিলেবাসে যা ছিল আর কি, দু একটা ছোট্ট ছাট্টা। পুরো কবিতা একটাও মুখস্থ নেই, তবে দুই একটা লাইন যদি বলতে বলেন তো পারি। যেমন, রমণীর মন সহস্র বর্ষেরই সখা সাধনার ঘর, কিংবা তুমি কি কেবলই ছবি শুধু পটে আঁকা, ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীড়, ওই যারা, দেখলেন তো, ভুলে গেলুম। না মশাই, ঠিক আপনারা যে চোখে দেখেন সে চোখে নয়, রবি ঠাকুর আমার কাছে অন্যরকম, একেবারে অন্যরকম, আলাদা। বিপদে পড়লেই আমি রবি ঠাকুরকে ডাকি। ছেলেবেলা থেকেই আমার এই অভ্যাস। ভালো মনে পড়ে না সে কবে ছেলেবেলায় একবার মাথায় টিকটিকি পড়েছিল বলে আমি ভয়ে দৌড় দিয়েছিলাম, দড়াম করে ধাক্কা খেয়েছিলাম বাবার পড়াশোনার টেবিলে। কেঁদে উঠতে গিয়ে দেখি টেবিলের উপর রবি ঠাকুরের ওই ছবি, মালা পরানো, সামনে ধূপকাঠি জ্বলছে। আমি কেঁদে বললুম, রবি ঠাকুর, রবি ঠাকুর, আমার মাথায় টিকটিকি তুমি তাড়িয়ে দাও। আমার ঘন চুলের ভেতর থেকে তক্ষুনি টিকটিকির বাচ্চাটা ছিটকে পড়লো টেবিলে, তারপর দেয়াল বেয়ে উঠে গেল। ভয়ে আমার গায়ে কাঁটা দিল, আমি পালিয়ে গেলুম। তারপর ক্রমে বুঝতে পারলুম আমি গোপনে একটা আলাদা রবি ঠাকুর পেয়ে গেছি। সে আমার গোপন কথার মতো, মায়ের কাছে গায়ের জ্বর লুকিয়ে রাখার মতো করে আমি সকলের কাছ থেকে রবি ঠাকুরকে আলাদা করে নিলুম। রাত্রিরে একা অন্ধকার ঘর পেরোতে পারছি না, ডাকলুম, রবি ঠাকুর, আমি অন্ধকার পেরোতে পারছি না, পার করে দাও। সঙ্গে সঙ্গে মনে হতো খুব আপনজনের মতো কেউ আমার হাত ধরলো, আমি গটমট করে পেরিয়ে যেতুম ঘর। ঘড়ি ধরা নিয়ে একবার খালাসি পাড়ার ছেলেদের সঙ্গে মারপিট লাগলে আমি মার খেয়ে চেঁচিয়ে উঠেছিলাম, রবি ঠাকুর, আমাকে এরা মারছে, তুমি আমাকে নিয়ে যাও। ছেলেগুলো হেসে গড়িয়ে পড়লো, রবি ঠাকুর নিয়ে যাবে কি রে? তাদের হাসির ফাঁকে বলে গিয়ে আমি টেনে দৌড় মেরেছিলাম। আমি কতবার আমাদের ফুল বাগানে ঘুরে বেরিয়েছি রবি ঠাকুরের সঙ্গে, চলে গেছি বহু দূরের নীলকুঠিতে ফল খেতে, রেল ব্রিজ হেঁটে পার হয়ে চলে গেছি অচেনা গঞ্জে। লোকে ভাবতো একা একা গেছে বোধহয়, কিন্তু তা নয়, আমার সঙ্গে সব সময়ই থাকতো রবি ঠাকুর। ওই অত লম্বা কালো ঠোঙার মতো টুপি, গায়ের জোব্বা আর দুধ সাদা দাড়িওয়ালা রবি ঠাকুর সব সময়ই থাকতো আমার সঙ্গে। একটু কুঁজো হয়ে নরম একখানা প্রকাণ্ড হাতে ধরে থাকতো আমার হাত। আমি নিশ্চিন্তে চলে যেতুম যেখানে সেখানে, পথ হারানোর ভয় থাকতো না। জানতুম রবি ঠাকুর ঠিক পৌঁছে দেবে, ঝড়ে জলে জোপ্পার আড়ালে ঘিরে রাখবে আমাকে।
মা দিদি বা ঠাকুমার কাছে কতবার শুনেছি ভূতের ভয় পেলে বুকে রাম নাম লিখিস, সন্ধেবেলা চাঁদতারা না দেখে ঘরে ঢুকিস না, রাত্রে সাপের নাম করলে 3বার আস্তিক মনির নাম নিস। আমি সেসব মানতুম না। আমি গোপনে রবি ঠাকুরকে বলতুম, এরা তো জানে না যে আমার তুমি আছো। তারপর খুব হাসতুম দুজনে। আমাদের দুজনের ছিল বাদবাকি সকলের সঙ্গে লুকোচুরি খেলা। কিন্তু সবকিছু চাইলেই যে পাওয়া যেত তা নয়। একবার একটা ছেলে আমাদের পোষা দাঁড়ের তোতা পাখিকে ঢিল মেরেছিল বলে আমি চেঁচিয়ে বলেছিলাম, রবি ঠাকুর ওর চোখ দুটো কানা করে দাও। তার ফলে 2 দিন বাদে আমার চোখ উঠল। আরেকবার আমি আমার ছোট বোনকে বলেছিলাম যে আমি রাত 10টার সময় একা একা ছাদে বেরিয়ে আসতে পারি। সে বলল, ইস কত সাহস। সঙ্গে সঙ্গে আমি বললাম, বাজি। সে তার জমানো পয়সা বাজি ধরল। একদিন রাত 10টায় আমি হাসতে হাসতে ছাদে চলে গেলুম, কিন্তু নামবার সময় আমাদের পোষা বেড়ালের গায়ে পা পড়তে বেড়ালটা আমাকে আছড়ে কামড়ে দিল। সে রাতে রবি ঠাকুর আর কথা বলেনি আমার সঙ্গে। কেননা কেননা আমি জেনে শুনে বাজি ধরেছিলাম। কেননা আমি ঠকিয়ে নিতে চেয়েছিলাম আমার ছোট বোনটার টিফিন না খাওয়া, পুঁতির মালা না কেনা, কষ্টে জমানো পয়সা। যতক্ষণ আমি পবিত্র ও শুদ্ধ ছিলাম ততক্ষণই রবি ঠাকুর ছিল আমার সঙ্গে। ঝড়ে জলে, আলোয় অন্ধকারে, ঘরে কিংবা দূরে। ক্রমে বয়স বাড়তে লাগলো, গালে এলো ব্রণ, ঘুমে এলো অবৈধ স্বপ্ন। আমার ভেতরে মশায় পাপ ঢুকে যেতে লাগলো। তখন রবি ঠাকুরের কবিতা পড়ি স্কুলে, মানে বই থেকে অর্থ দিকে পড়িনি আর কি। কিন্তু কেবলই মনে হয় আমি যাকে চিনতুম এ সে নয়। একদিন আমি আমাদের বাগানের কোণে শিমুল গাছ তলায় বসে ঘাসের ডাঁটি দাঁতে কামড়ে আস্তে ডাকলুম, রবি ঠাকুর। কোনো সাড়া এলো না। আবার ডাকলুম, রবি ঠাকুর। সাড়া এলো না। এলো না তো এলোই না। মাঝরাতে ঘুম ভেঙে ডাকলুম, আকাশের দিকে চেয়ে ডাকলুম, সকালে নদীর জলের দিকে চেয়ে ডাকলুম, রবি ঠাকুর, রবি ঠাকুর। সাড়া এলো না। তারপর বসলুম আমার গোপন কান্না কাঁদতে। গেল আমার রবি ঠাকুর, গেল আমার সাহস শুদ্ধতা, গেল আমার শৈশব। বুকের শব্দে বিসর্জনের বাজনা শুনলুম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এত চমৎকার করে আপনি গদ্য গদ্য অংশ থেকে আবৃত্তি করেছেন। এটাকে আমি গদ্য কবিতাই বলবো। গদ্য, রবীন্দ্রনাথের গদ্য কবিতাই বলবো। অত্যন্ত চমৎকার। আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসলাম। আমাদের আরো যদি কিছুক্ষণ চালাতে পারতাম আরো খুবই মজা হতো এবং আমাদের দর্শকরা এটা উপভোগ করতো। আমার বিশ্বাস যে আমাদের দর্শকরা আমাদের প্রায় 1 ঘন্টা 8 মিনিট হয়েছে। দর্শকরা উপভোগ করেছেন এবং যারা যুক্ত হননি বা পরবর্তীতে আমাদের প্রোগ্রাম দেখবেন তাদেরকে ধন্যবাদ। আপনাদেরকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমি বরুড়া ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে। আপনারা আমাদেরকে যে আপনাকেও সময় দিয়েছেন, ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে আমাদের আপনারা গান এবং কবিতা, অর্থাৎ আমাদের কবিতা ও সঙ্গীত সন্ধ্যাকে আলোকিত করেছেন আপনাদের কণ্ঠ দিয়ে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। দুইজনে আপনারা বাংলার লোক। আমি বরুড়া ভার্চুয়াল স্কুলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এখানে নিয়মিত ক্লাস হয়। যদি সময় সুযোগ থাকে এখানেও অতিথি শিক্ষক হিসাবে যদি ক্লাস 2-1টা নেন, আপনাদেরকে এই আমন্ত্রণ আমি রাখলাম। আশা করি যে হ্যাঁ, নিশ্চয়ই ক্লাস নিশ্চয়ই নেব। নেবেন। আমাদের শিক্ষার্থীরা আপনাদের বাংলা, আপনারা যেভাবে আমাদের সঙ্গীত সন্ধ্যাকে আলোকিত করেছেন, ক্লাসগুলো এরকম আপনাদের আলোকিত হবে। আর আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে আমি চিনি জানি। আপনাদের প্রতিষ্ঠানেও আমি অনেক গিয়েছি। অনেক প্রোগ্রাম, আপনাদের কলেজের প্রোগ্রাম মানে অত্যন্ত সুন্দর প্রোগ্রাম। আমি কখনো মিস করতাম না আপনাদের কুণ্ডেশ্বরীর সেই প্রোগ্রামগুলো।
অত্যন্ত সাজানো গোছানো, অত্যন্ত চমৎকার। এগুলো এখন আমি মিস করি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই আয়োজনে শরীক হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। আরো ভবিষ্যতে আপনাদেরকে আরো বিভিন্ন প্রোগ্রামে আমরা পাবো, আমি পাবো সেই আশা করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনাকেও অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, শিক্ষকদের নিয়ে আপনার আপনার এই আয়োজনটি আসলে একটি অসাধারণ একটি আয়োজন, মানে একেবারে অন্যরকম একটি আয়োজন। শিক্ষকদের নিয়ে শুধু এই চিন্তাটা, এই শিক্ষার্থী সহ, সুন্দর শিক্ষার্থী সহ, চিন্তার হ্যাঁ। জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আহ, দর্শক, আমরা অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে। আপনারা যারা এতক্ষণ আমাদের প্রোগ্রাম উপভোগ করেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের আজকের এই সঙ্গীত সন্ধ্যায় যারা আমাদেরকে সময় দিয়েছেন, অতিথি শিল্পী, কবিতা আবৃত্তি করেছেন জনাব সুবর্ণা চৌধুরী, উনি কুণ্ডেশ্বরী গার্লস কলেজের বাংলা বিভাগের প্রভাষক। জনাব সুতুবা চৌধুরী মোমো, উনি অপর্ণাচরণ কলেজের বাংলা বিভাগের প্রভাষক, এবং ওনারা টেলিভিশনের এবং বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী। ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে এই বরুড়া ভার্চুয়াল স্কুল আমাদের বরুড়া শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য এই করোনাকালীন সময়ে আমরা সেটা চালু করেছি উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে। আর আমাদের যে প্রোগ্রাম আলোর পথযাত্রী, আমরা চাচ্ছি যে আমাদের শিক্ষা সংস্কৃতিতে বরুড়াকে আরো এগিয়ে দিতে। সেজন্য আমাদের এই পথ চলা। আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন, পরামর্শ দিবেন, ত্রুটি বিচ্যুতিগুলো ধরিয়ে দিবেন, আরো কত সুন্দরভাবে করা যায় সেভাবে আমাদেরকে সহযোগিতা করবেন। এতক্ষণ যারা আমাদের প্রোগ্রাম দেখেছেন, প্রোগ্রাম পরবর্তীতে দেখবেন, সকলকে বরুড়া ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার, বরুড়া কুমিল্লা। সকলকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী প্রোগ্রামেও আপনারা যুক্ত হবেন সে আশাবাদ ব্যক্ত করে আজকে প্রোগ্রাম এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।